নমস্কার বন্ধুরা, পল্লবী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি ঘুগনির রেসিপি নিয়ে। তার জন্য আমি প্রথমে একটা মশলা বানিয়ে নেব। সেই জন্য ফ্রাইং প্যানে দিয়ে দুটো তিনটে শুকনো লঙ্কা ছোট করে কেটে দিয়ে দিলাম, দুটো তেজপাতা চিড়ে দিয়ে দিলাম, 1 চামচ গোটা মৌরি, 1 চামচ গোটা জিরে, 5টা 6টা গোটা এলাচ, 10-12টা মতন গোলমরিচ, একটা দারুচিনি ভেঙে দিয়ে দিলাম ছোট করে, দিয়ে বেশ কিছুক্ষণ মশলাটাকে চামচ দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিলাম। মশলাটাকে বেশি কড়া করে ভাজবো না, তাহলে তো একটা তিতো ভাব চলে আসবে। ঘুগনিটা বানানোর জন্য এখানে আমি 300 গ্রাম মতন মটর ভিজিয়ে রেখেছিলাম, আর একটা আলু ছোট ছোট করে কেটে নিয়েছি। আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম দুটো তেজপাতা, দিয়ে দিলাম দুটো গোটা এলাচ, দিয়ে দিলাম সামান্য লবণ, দিয়ে আমি কড়াইটাকে সিদ্ধ করে 4-5টা সিটি মেরে গ্যাস ওভেনের একদিকে কড়াইটা আমি সিদ্ধ করতে দিয়ে অপর দিকে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ে তেল গরম করে নিয়ে তার মধ্যে আমি ঘুগনি করার জন্য যে আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলো ভালো করে ভেজে নেব। আলুগুলো ভাজার জন্য আমি আলুর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ, আর সুন্দর কালারের জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, দিয়ে আমি ভালো করে আলুটাকে ভেজে তুলে নেব। এখানে আলুটা ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এবার আলু ভাজার অবশিষ্ট তেলের মধ্যে আমি আরেকটু সর্ষের তেল অ্যাড করে দিলাম। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে আমি ফোড়নের জন্য দিয়ে দিলাম একটা গোটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর দিয়ে দিলাম গোটা জিরে। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দিলাম কুচো করে কেটে রাখা 3টে মাঝারি সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ রসুনের পেস্ট আর 1 চামচ আদার পেস্ট, দিয়ে আমি মশলাটাকে আরও বেশ কিছুক্ষণ ভালো করে ভেজে নেব। মশলাটা বেশ কিছুক্ষণ ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দেবো কুচি করে রাখা টমেটো দিয়ে মশলাটাকে আরও বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো, টেস্টের জন্য দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো, কালারের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি, আর সামান্য জল অ্যাড করে মশলাটাকে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিলাম। মশলা থেকে তেল ছেড়ে দিলে এর মধ্যে এবার আমি দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা মটরগুলো সিদ্ধ করার সময় আমি মটরের মধ্যে দিয়ে দিয়েছিলাম দুটো তেজপাতা আর দুটো গোটা এলাচ আর সামান্য পরিমাণে লবণ। গোটা তেজপাতা আর গোটা এলাচ দিলে সিদ্ধ মটর থেকে একটা সুন্দর ফ্লেভার বের হয়। তাই আমি এখানে সিদ্ধ মটরটাকে ছেঁকে নিয়ে মটরের অবশিষ্ট জলটা ফেলে দেব না, পুরোটাই মশলার উপরে দিয়ে দেব। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা আলুগুলোকে, আর দিয়ে দিলাম আগে থেকে তৈরি করে রাখা মশলা আর সামান্য পরিমাণে গরম মশলা, দিয়ে আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ঘুগনিটাকে বানিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, ঘুগনির গাঢ়ত্বটা কেমন হয়েছে। খুব একটা পাতলাও হয়নি, আবার খুব একটাও ঘন হয়নি। এরকম অবস্থায় আমি ঘুগনিটাকে নামিয়ে নিলাম। এবার সাজিয়ে নিচ্ছি একটি পাত্রের মধ্যে। এইভাবে আপনারাও বাড়িতে ট্রাই করে দেখুন, আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে, আর বাইরে কেনা ঘুগনি খাওয়ার ইচ্ছাও আপনাদের আর হবে না। এর টেস্টটা পুরো দোকানের ঘুগনির মতনই হয়। এবার আমি ঘুগনিটাকে সাজিয়ে নিচ্ছি কুচনো পেঁয়াজ, কুচনো গাজর, কুচনো শসা, কুচনো ধনেপাতা আর কুচনো কাঁচা লঙ্কা আর লেবু দিয়ে। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন এবং শেয়ার করে দেবেন, আর একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা অত্যন্ত প্রয়োজন। আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।